বন্ধুরা, একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ ১,৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকায় বিক্রয় করেন। তার শতকরা কত লাভ বা কত হলো? এখানে একটি মাছের বিক্রয় মূল্য দিয়েছে, এখানে এক হালি মাছের ক্রয় মূল্য দিয়েছে। এক হালি সমান ৬০টি, তাহলে ৬০টি মাছের ক্রয় মূল্য থেকে একটি মাছের ক্রয় মূল্য বের করতে হবে। একটি মাছের ক্রয় মূল্য বড় না একটি মাছের বিক্রয় মূল্য বড়, বা ছোট হলে কি হবে, বড় হলে কি হবে, সেই নিয়ম ধরে অঙ্ক করতে হবে। প্রথমে জানা আছে এক হালি সমান ৪টি। ৪টি ইলিশ মাছের ক্রয় মূল্য ১৬০০ টাকা। ক্রয় মূল্য ১৬০০ টাকা। সুতরাং একটি ইলিশ মাছের ক্রয় মূল্য 4/16 টাকা, ভাগ করলে 400 টাকা। একটা ইলিশ মাছের ক্রয় মূল্য পেলাম 400 টাকা, আর এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য 350 টাকা। তাহলে ক্রয় মূল্য বড় বেশি, সরি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 350 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে ক্ষতি হয়ে গেছে, যেহেতু বিক্রয় মূল্য 350 টাকা, বিক্রয় মূল্য কম। একটি মাছের ক্রয় মূল্য 400 টাকা, একটি মাছের বিক্রয় মূল্য 350 টাকা। তাহলে ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট হলে ক্ষতি। ক্ষতি সমান 400 বিয়োগ 350 টাকা সমান 50 টাকা। আমি আগেও বলেছিলাম বন্ধুরা, সবসময় খেয়াল রাখবেন, লাভ বা ক্ষতি নির্ধারণ হবে ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য হচ্ছে আমাদের 350 টাকা, 50 টাকা 400 টাকা। 400 টাকায় ক্ষতি হয় 50 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 400 ভাগের 50 টাকা। এখানে বলা হয় যে শতকরা 100 টাকায় ক্ষতি হয় 400 ভাগের 50 গুণ 100। একই কথা বারবার বলতেছি না, বারবার বললে তোমাদের বিরক্ত লাগবে, কারণ এই কথাগুলো আগে বলছি, কেন ভাগ হচ্ছে, কেন গুণ হচ্ছে। এবার হচ্ছে কাটাকাটি, এটা দিয়ে এটা কাটলে 60, ষাট, 2 দুগুণা 60, 25 দুগুণা 50, পেলাম 2/25। 2/25 সমান 12 সমস্ত 2/1, অথবা 12.5 টাকা। উত্তর চেয়েছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তার শতকরা ক্ষতি হলো 12 সমস্ত 2/1, একটা লিখবে যে কোনো, অথবা 12.5, আর অথবা তার ক্ষতি হলো 12 সমস্ত 2/1%, অথবা 12.5%। অর্থাৎ পার্সেন্টেজ চিহ্নটা দিলে শতকরা লিখতে হবে না, আর লিখাটা দুটোটা লিখা মানে ভুল। বাই।